সকাল সবে 7:30 না 7:45 বাজে, আর সূর্যি মামা অলরেডি মাথার উপরে চড়ে বসেছে। কালকে বেশ গরম পড়েছিল, কিন্তু জানি না তোমরা কতটা বুঝেছো, বাট ভালো, মানে কটা দিন একটু আরাম হলেও কালকে বেশ গরম ছিল। তো সকাল থেকে তো কাজটা শুরু করে দিয়েছি। অভিষেক অফিস যাবে, মেয়ে তো ঘুমাচ্ছে, ছুটে আরাম নিচ্ছে। তো গতকাল তো লুচি বানিয়েছিলাম, আর অভিষেক লুচি পরোটা খুব একটা পছন্দ করে না, তাও ওকে বললাম ওই ফুলকপি আলুর তরকারি আছে বলে সাথে পরোটা দেবো, ও বললো তাই দিতে। তাই ওকে 3টে পরোটা বানিয়ে দিলাম, দিয়ে ব্রেকফাস্টে ওকে দিলাম আজকে ফ্রেঞ্চ টোস্ট। তাই ওই নতুন চপারটা কিনেছি, ওই আগের চপারটা না ভেঙে গেছিলো, তো এই নতুনটা বেশ দেখলাম কুচি 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 হয়েছিল, তো সেই দিয়ে ফটাকসে কাজটাও ইজি হয়ে যায় চপার্সগুলো সামনে হ্যান্ডি থাকলে। তো ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে ওকে ওর লাঞ্চ প্যাক করে দিলাম, পরোটা, ওই পেয়ারা আর দিলাম ফুলকপির তরকারি। এরপরে অভিষেক অফিস বেরিয়ে গেল, আর আমার মি টাইম শুরু হবে। কিন্তু খুব একটা মি টাইম এখন আর পাই না, যবে থেকে মেয়ের স্কুল ছুটি পড়েছে। তো অভিষেক বেরোনোর সঙ্গে সঙ্গে আমি বসে গেলাম একটু এডিটিং নিয়ে, ওই যেগুলো নতুন শিখেছি সেগুলোকে একটু ভালো করে ওই নতুন নতুন টাচগুলো করলাম, বেশ ভালো লাগলো। এরপরে স্নান সেরে পুজো, জানোই পুজো ছাড়া আমার দিনই শুরু হয় না, তাই সেটা তো সবার আগে করা। এরপরে দায়িত্ব হচ্ছে মেয়েকে ওঠানো। মেয়ে সকালবেলা একটা জিনিসই উঠে পড়ে, সেটা হচ্ছে দুধের বোতল। হ্যাঁ, ঠিকই শুনেছিলে, দুধের বোতল আমি পুজো করতে যাওয়ার আগেই ওকে দিয়ে দিয়েছিলাম, তা যাতে ও উঠে পড়ে। আর সেটাই হলো, দেখো এমনি হাজার ডাকলেও উঠবেন না, যে স্কুল যাওয়ার সময় বটল দিয়ে দিলেই উঠে পড়ে, সেরকম এখন তাই করবে। সো ও দুধ খেয়েছে, খাওয়ার পরে অনেকক্ষণই কেটে গেছে, তো ভাবলাম ব্রেকফাস্টটাও করিনি। তো আমি আর গেনি আজ খেলাম একটু চিকেন সসেজেস ভেজে নিলাম, আর সাথে এমনি একটু স্যান্ডউইচ স্প্রেড, আর ওই গার্লিক লসুনের চাটনিটা এনেছে দেখছো, বেশ ঝালঝাল, তো সেটা দিয়ে আমি স্প্রেড মতন লাগিয়ে, আর সাথে সসেজেস। আর মেয়েকে একটাই ওই কি বলে ওটাকে, স্যালামি ছিল, তো মেয়েকে একটা স্যান্ডউইচ বানিয়ে দিলাম, আর সাথে একটু স্যালামি, এই সসেজেস, তো ভীষণ পছন্দ করে এই জিনিসগুলো খেতে। দিয়ে আমিও বসে গেলাম চা নিয়ে আর ব্রেকফাস্ট নিয়ে। ভাবো রোজ রোজ এত কী সব খাই, পছন্দ করি ব্রেকফাস্টটা খুব সুন্দর করে ডেকোরেট করি। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিয়ার। আবার আজকে একটা নতুন সকাল, নতুন দিন নিয়ে চলে এলাম তোমাদের সামনে। চিয়ার্স। অনেক দিন পর করছি বলো। আর কেমন আছো সবাই বলো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। কেমন কাটলো তোমাদের উইকেন্ডটা? আমার উইকেন্ডের হ্যাংওভার এখনো চলছে, বারবার ফিরে যাচ্ছি সেই সময়টার মধ্যে। আর মেয়ের ছুটি, ওই জন্য চলে এসছে সকাল সকাল উঠে বদমাশি করতে। এখানে তাকিয়ে বলবি, কি করছো তুমি? কি করছো তুমি? তোকে জিজ্ঞেস করছি তো, কি করছিস? আমি কথা বলি। আর কি, ভালোই কাটলো দিনগুলো। আবার এখন ব্যাক টু নর্মাল লাইফ, বাট এখন আমাদের সামার ভ্যাকেশন চলতে থাকবে। আমরা নানি বাড়ি যাব, আমরা ঠাম্মি বাড়ি যাব, না আমরা কত জায়গায় ঘুরতে যাব না এইসবই জীবন। তারপরে পুটুলির বার্থডে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বার্থডেতে মনে পড়লো আজকে কার বার্থডে জানো? আজকে আজকে দীপা আন্টির বার্থডে, হর্ষিতার মাম্মার। সো উইশ করি, চলো। হ্যাপি বার্থডে দীপা, উইশ ইউ ভেরি 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 হ্যাপি বার্থডে। খুব ভালো থাকো, সুন্দরী হও দিন দিন, আমাদের আরো দেখাও। স্যাটারডে পুতুলির, হ্যাঁ ঠিক আছে, স্যাটারডের কথা না, আজকের কথা আজকে বলি। আজ দীপার বার্থডে, ভালো থেকো, অনেক 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 সুন্দরভাবে মেয়েকে মানুষ করো, সুন্দরভাবে জীবন কাটাও, সুকুমার আর মেয়েকে খুব ভালো থাকো। চলো আজকে আমরা তাহলে এখন রাখি। আজকে মনে হচ্ছে আমার রান্না বান্না সেরকম নেই। ও না না, মাছ, ওই শুধু মাছ বানাবো, ডাল আছে, তরকারি আছে, মাছ বানাবো। ওরে হয়ে চাপিয়ে কো, আমি নানি বাড়ি যাব না, তোকে নেবো না, ভাগান থেকে। ঠিক আছে চলো খেয়ে নি, ব্রেকফাস্ট নিয়ে এসছি, করে নি, তারপরে পরে দেখা হবে। আর মেয়ের জন্য আজকে একটা সারপ্রাইজ আছে, এখন শুধু অপেক্ষা ওইটা আসার, ও দেখলে সুপার সুপার এক্সাইটেড হয়ে যাবে। সারপ্রাইজটা কি দেখার জন্য সঙ্গে থাকতে হবে, ব্লগটা পুরো দেখতে হবে আমাদের সাথে। সারপ্রাইজটা কি, চলো তাহলে রাখি, পরে আবার দেখা হবে। টিল দেন টাটা। আমি সারপ্রাইজ দেখবো। ও রাখাবার মনে পড়লো, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাপি ইয়ার্সকে বাড়ানোর জন্য তোমাদের সাথ লাগবে, তোমাদের হাতে হাত দিয়েই তো আমি বাড়তে চাই। সো প্লিজ কিপ সাবস্ক্রাইবিং, লাইক, শেয়ার এন্ড কমেন্ট। তোমাদের সব রকম সহযোগিতা আমার জন্য খুব দরকার আগে বাড়ার। চলো তাহলে রাখি, ভালো থেকো, দিনটা খুব ভালো কাটুক। টিল দেন টাটা। তোমাদের সাথে চা চিয়ার্স করতে করতে
স্লাইস অফ পায়ের ব্লগটা দেখছিলাম, ভীষণ সুন্দর বানিয়েছে ওরা, তোমরা কিন্তু চেক আউট করো। আঙুলটা তোমার রক্ত একটু আঙুলটা কেটে গেছে, তাই আমার মেয়ে প্রচন্ড কি হচ্ছে মাম্মার, স্যাড হয়ে গেছে, ও ভয় পেয়ে গেছে ওর মায়ের কিছু হয়ে গেছে, না কি জন্য স্যাড হয়ে গেছে। আর ইউ স্যাড? লুক হিয়ার, আর ইউ স্যাড মি বেবি? কেন? কিছু হয়নি মাম্মা, দেখো একটুখানি ব্লাড বেরিয়ে গেছে, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই স্নান করে বেরালো এখন। তো আজকে তো সেরকম কিছু রান্না নেই, মাছ করেছি, চার্জ দিচ্ছিলাম বলে তোমাদের দেখানো হয়নি মাছটা করানো। এই গাছটা জলটা শুকিয়ে গেছে, একটু জল দিই। আর গুড নিউজ, আমাদের জলের প্রবলেমটা সলভ হয়ে গেছে। একদম কাল থেকেই দুপুরবেলা দেখালাম যে ওরা কাজ করতে ছিল প্লাম্বিংয়ের, ব্যাস তারপর থেকেই হ্যাঁ সুন্দরভাবে আবার সে আগের মতন ফোর্সে জল করছে। নাহলে আমাদের জলের সমস্যা হওয়ারই কথা না, এতদিন হয়ইনি। এই লাস্ট এপ্রিলে ওরা ওই পাইপ লাইন পরিষ্কার করতে এসেছিল, এবার পাইপ লাইন পরিষ্কার করেছে হয়তো এমন, আমাদের এই খাঁচকাটা এই ব্লকের সিরিজের তো সবগুলো খাঁচকাটা পাইপ লাইন গুলো করেছে। এবার কিছু মানে করতে এসে অন্য জায়গায় নোংরা জমে গেছে আমাদের পাইপ লাইনটাতে, ব্যাস জল ঠিক করে আসছিলই না, এত অসুবিধা হচ্ছিল জলের জন্য, মানে খুবই। তো সেই কারণে ফাইনাল অনেকদিন প্রবলেম ফেস করলাম, 3 সপ্তাহ মতন। তারপরে এপ্রিলের ফার্স্টের দিকে হয়েছিল 3 সপ্তাহ, 1 মাস প্রবলেম ফেস করেছি। তো তারপরে কালকে থেকে ঠিক হলো, এক্সট্রিমলি হ্যাপি। আর আমার এই মানি প্ল্যান্টসগুলো কি সুন্দর বাবা, নিজের নজর না লেগে যায়, এত সুন্দরভাবে পাতা বেরাচ্ছে নতুন, কত পাতা দেখো বেরিয়ে গেছে, একটা স্ট্রিং লাগিয়েছিলাম কত হয়ে গেছে। মানি প্ল্যান্ট হচ্ছে এমন একটা গাছ, লো মেনটেনেন্সে এত সুন্দরভাবে গ্রো করে, ভীষণ ভালো লাগে আমার। চারিদিকে দেখো আমার বাড়িতে আনাচে কানাচে মানি প্ল্যান্টস পাবে, ওইটা দেখলে একটা, এই দেখলে দুটো। এই ঘরটা এখন কত ভদ্রস্থ লাগছে না, কাল অব্দি কি অবস্থা হয়েছিল, লন্ড্রি রুম হয়ে গেছিলো, তা এখন ঠিক করে দিচ্ছি। হ্যাঁ এই দেখো, এইটা হচ্ছে 3 নম্বর মানি প্ল্যান্ট। আর কোথায় মানি প্ল্যান্ট আছে, গিনির রুমে একটা আছে, আমাদের বেডরুমে একটা আছে, ব্যালকানিতে একটা আছে, তাই না বাবু? কত মানি প্ল্যান্টস আমাদের আছে। মানি প্ল্যান্ট একটা বেশ ভালো লাগে, দেখতে সুন্দর লাগে তো ওই কারণে। আর এই মানি প্ল্যান্টটা চেঞ্জ করতে হবে, এইটা না ঠিক মানে সব মানি প্ল্যান্ট গ্রো করে যায়, বুঝতে পারছি না এই মানি প্ল্যান্টটা কেন গ্রো করছে না, ভালো পাতা হচ্ছে বাট সুন্দর গ্রিনিশ না, কিরকম নেতানো জানো কথাগুলো, দেখতে হবে। যাক চলো, ভাত তো হয়ে গেছে, ভাতটা গেলবো মানে ভাত গালবো, তারপর একটু পরে খাবো, পরে আবার দেখা হচ্ছে। দেখো এটাও ব্রেকফাস্ট করে এটাও রাখি, বেডটা দেখো কি অবস্থা, ও ভগবান। চলো পরে দেখা হবে, টিল দেন সঙ্গে দেখো আর দেখতে থাকো হ্যাপি আজকে। মাম্মা চলো হোমওয়ার্কটা করে নেবে, ওই একটা বা 2 পেজ লিখলেই তোমার ইংলিশ হোমওয়ার্ক কমপ্লিট হয়ে যাবে, ওই রিদিম এন্ড রাইটিং কালকের মতো, ঠিক আছে? দাঁড়াও আসছি, পরে দেখা হবে। না সামার ভ্যাকেশন চলছে তাই সারাদিন ছুটির মুডে, কিন্তু ছুটির মুডে থাকলে তো হবে না, কাজগুলো করতে হবে, তাই বসিয়ে দিলাম ওর যেই বুকসগুলো দিয়েছে ভ্যাকেশনাল সেটা করাতে, ড্রয়িং। উফ, এই ড্রয়িং করানো মানে একটা হেডেক। কালারিং সুন্দর করে ফেলবে নো ডাউট, ছোট থেকে কালারিং খুব ভালো করে গিনি, বাট একদম ভালো করে ড্রয়িং করতে পারে না, মানে স্কেচিং যাকে বলে। কিভাবে শেখাবো গড। আজকে মেয়ের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে ওর ড্যাডির তরফ থেকে স্পেশালি। দেখো স্কুটি, মানে বাচ্চাদের যে স্কুটার্সগুলো হয় ট্রাইসাইকেল মতনই, সেইগুলো। অনেকদিন ধরে বাইসাইকেল করছে, বাট বাইসাইকেলটা এখন দিতে চাই না, তো ভাবলাম কেন নাই ট্রাইসাইকেল। সেদিনকে রিয়নার বাড়িতে যে গেছিল, রিয়নারও ওটা দেখে ও বেশ দেখলাম ভালো চালাচ্ছে, তাই ভাবলাম রিয়নারটা একটু বাচ্চাদেরটা, মানে মনে হয় ও আরো ছোট বয়সে কিনেছিল, তাই ভাবলাম ওকে একটু বড়দেরটা দিই, বিকজ শি ইজ অলরেডি 5+। তাই এই দেখো এরকম দিচ্ছি, পেয়ে তো ভীষণ হ্যাপি। একটু ডিফিকাল্ট, একটু না ভালো ডিফিকাল্ট, বিকজ এটাতে ভীষণভাবে ব্যালেন্সিং করতে লাগছে, তো ভাবলাম সাইকেল শেখার আগে ও এইটাতেই প্র্যাকটিস করবে, এটাতে ব্যালেন্স চলে এলে সাইকেলটাও শিখে যাবে। স্কুটার আসার মজাতে খেতে কত লেট হয়ে গেল আমাদের, তাই তো? অনেক লেট হয়ে গেছে, 3:30 বেজে গেছে। চলো ডাল, পেঁপের তরকারি, মাছ ভাজা, চাটনি দিয়ে খেয়ে নিই আমরা। আজকে শুতে তো আমাদের একটু লেট হয়েছিল, একটু না বেশ 4:30 পৌনে 5টায় শুয়েছি, তারপরে উঠে পড়লাম, উঠে সন্ধে দিয়ে এবার কি করব, মেয়েকে ডাকছি, ওট অনেকক্ষণ টাইম হলো, উঠে স্কুটারটা চালা, বাট কে কার কথা শুনে, সে তো ঘুমিয়েই কাত। তো যাকে ও যখন ঘুমাচ্ছে আমি আমার একটা ইম্পর্টেন্ট কাজ সেরে ফেললাম।
মেয়েকে মিউজলি খাওয়াই, দেখোই তোমরা। তো এই কেলগসেরটাই মেনলি খাওয়াই। তো এবার একটা এনেছি এই ফ্রুট অ্যান্ড নাটস দিয়ে। আর অনেক রকমের থাকে মিউজলি আজকে, তো সেগুলো সবই খাওয়া যায়। যেরকম কিছুটা বেশি ফ্রুটসওয়ালা থাকে, কিছুটা মাল্টিগ্রেনসওয়ালা থাকে, কিছুটা শুধু নাটস অ্যান্ড সিডসের আছে। তো এবারে এটা আনা হয়েছে, এ দেখো কর্নফ্লেক্সের সাথে সব কিছু মিশ্রণ থাকে। তো এরকমই বড়রা খায়, বাট বাচ্চা তো এতটা কড়মড় করে খেতে পারবে না, তাই আমি একটু গ্রাইন্ড করে নিই, সুবিধা হয়, গুলতেও সুবিধা, ও তাড়াতাড়িও খেয়েও না। বেশ টেস্টি কিন্তু খেতে। আমি একবার দই দিয়ে খেয়েছিলাম, ভালোই লাগছিল, কিন্তু ওই খাওয়া হয় না। ডায়েট ফুড কি সবার মুখে রয়েছে। আমার মেয়ে আপাতত খাচ্ছে, জানি না কত বছর অবধি খাবে। তো চলো এটাকে একটু গ্রাইন্ড করে নিই। এই যে এরকম গুঁড়ো করে নিলাম, মানে প্রচণ্ড বেশি এই যে যেগুলো এরকম গোটা গোটা থাকে সেগুলোকে আমি জাস্ট একবার মতন ঘোরালাম, মানে হার্ডলি 3 to 4 সেকেন্ড ঘুরিয়ে জাস্ট হালকা একটা ডাস্ট মতন করে নিয়েছি। এটা সুবিধা হয় খেতে, তোমরা করে দেখো, বাচ্চাদের কিন্তু ইজি হবে খেতে। 9টা বাজতে চলল, কিন্তু অভিষেক এখনো ফেরেনি। এবার এই বাঁদরটাকে কি করে সামলাবো। হঠাৎ করে ওনার ইচ্ছে হয়ে যে জেলি খাবে, সেই ওর পিসু আর পিপিন দিয়ে গেছে সেই জেলি। এবার একটা খেতে গিয়ে ও 2-3টে খেয়ে নিচ্ছিল, সেই নিয়ে একটু চেঁচামেচি করলাম কি একটা মানে একটাই খাও। যাক, এসব করতে করতে ভাবলাম রাতের ডিনারে অভিষেকের জন্য একটু আলু আর উচ্ছে ভাজা করে দিই। এবার এই উচ্ছে ভাজাটা দেখো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, এটা পুরো মায়ের আইডিয়া। এত ফ্রেশ আছে দেখে মানে কেউ বলবে না এটা 3 সপ্তাহ আগেকার কাঁচা উচ্ছে কিনে আমি স্লাইস করে রেখে দিয়েছিলাম। এত সুন্দর ছিল জিনিসটা। আর দেখো চটজলদি হয়েও যাচ্ছে, কোনো মানে হাসেল ফ্রি, জাস্ট বের করলাম, নিয়ে দিয়ে দিলাম। তো এটা মা আমাকে দিয়েছিল এত উচ্ছে ভাজা একবার কেটে, তো সেই দেখে আমার ওইটা শেষ হয়ে গেছিলো যখন, আমি এটাই করে রাখলাম। এখন হাফ করলাম, আর বাকিটা আবার পরে করব একটু আলু দিয়ে। ওর ভীষণ ফেভারিট, ও যে কোনো তেতো জিনিসই অভিষেক খেতে পছন্দ করে, তাই একটু আলু উচ্ছে ভাজা করে দিলাম, আমডাল, মাছ, আর একটা কি ছিল যাক মনে পড়ছে না, খাবার দেখলে হয়তো মনে পড়বে। এর মধ্যে দেখি ড্যাডি এসে গেছেন গিরির। ঢোকার সঙ্গে সঙ্গে ড্যাডিকে দেখানো হয়ে গেল ট্রাইসাইকেলটা কীভাবে চালাচ্ছে কি না করছে। নর্মালি তাই হয়, বাচ্চারা বাবাদের সারাদিন পায় না, তাই যেই ঢুকবে সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছু কথা বলা শুরু করে দেয়। আমরাও ঠিক সেম করতাম যখন আমার বাপি আসতো অফিস থেকে, তারপরে বা যখন আমার বাপি তো মেরিন ইঞ্জিনিয়ার ছিল, তো যখন বাপি ছুটিতে ফিরতো তখন আমি আর বোন বাপিকে সারা দিন ধরে বক 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 করে দিতাম। বাপি কিন্তু বিরক্ত হতো না, রাদার এনজয় করতো। আই থিঙ্ক সব বাবারাই কিন্তু বাচ্চাদের এই বক বকগুলোকে এনজয় করে। যতই সারাদিনের টায়ার্ডনেস থাকুক, যতই টেনশনস থাকুক, যখন এই বেবিসদের এই ড্যাডি ড্যাডি বাবা বাবা এই ব্যাপারটা যখন এই কানে আসে, তখন কিন্তু সব কিছু ভুলে ওদের সাথেই কিন্তু বাচ্চা হয়ে যায়। আর এই মোমেন্টগুলো এখনই এনজয় করার মতন, যেরকম আমরা সারাদিন মারা এনজয় করি, ড্যাডিদের কাছে এইগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। যাক, ড্যাডি আর মেয়ের তো শুরু হয়ে যাবে এখন পাগলামো, তো আমি ভাবলাম একটু রাতে ওকে কুমড়ো ভাজা আর একটু আলু বেগুন ভাজাও করে দিয়েছিলাম। আর এসব করতে গিয়ে একটু দেখলাম মেয়েকে বসাই, এই পড়াশোনাতে না বসালে না ওর এক্সট্রা যেই এই বুকসগুলো আমি কিনে রাখি, ওয়ার্ক বুকসগুলো, সেগুলো না প্র্যাকটিস করালে ও ওই এক্সট্রা এক্সামসগুলো দিতে পারবে না, তাই করতে লাগলাম। সাথে ডিনার টাইম হয়ে গেল, আর ডিনারে হচ্ছে মাছের তেল ঝোল, উচ্ছে ভাজা, ডাল আর বেগুন, আর কি যেন আর ছিল, বেগুনের সাথে কুমড়ো ভাজা। আর মামে আমরা কালকে লুচি মাখা ছিল, তো সেটা একটু লুচি বানিয়ে খেয়ে নিলাম। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিয়েস। আমি গার্গী, ব্লগটা এন্ড করতে চলে এলাম তোমাদের সাথে। দেখলে 1:45 বেজে গেছে, তাই এখন শোয়ার পালা। আজকে হ্যাঁ লেট হয়ে গেছে, ব্লগটা এডিটিং ছিল সেটা করছিলাম, টুকটাক কাজ করতে করতে মানে লেট হয়ে গেল। বাট কালকে তো অভিষেকের অফিস নেই, গিনিরও স্কুল নেই, বাট অভিষেকের অফিস না থাকার সত্ত্বেও অভিষেক সকাল সকাল বেরাবে, বিকজ কালকে বাবার মানে শ্বশুরমশাইয়ের চোখ দেখানোর আছে, দিশাই মনে হয় হসপিটালে কিছু। তো যাই হোক, ও বাবাকে নিয়ে যাবে সকালবেলায়, তাই ও 8টার মধ্যে বেরিয়ে যাবে। সেই কারণেই সকাল সকালে উঠতে হবে কালকে। তো যাতে হোক, এখন লেট শোয়াতে আমার অভ্যেস হয়ে গেছে, তাই উঠতে তো যখন হয় আর কষ্ট করে লাভ নেই। ঠিক আছে, তাহলে রাখি। আজকে সারাদিন বেশ মোটামুটি ভালোই কাটলো, প্লাস মেয়ে আজকে ভীষণ খুশি হয়েছিল, কারণ কি ওর যে গিফট আসছে স্কুটারটা, তাই ও সেটা নিয়ে মেতেছিল। দেখা যাক কদিন সেই নিয়ে মেতে থাকে। আমারও ইচ্ছা ছিল একটুখানি চড়তে, আমি আর অভিষেকও এটা নিয়ে কিন্তু চড়ে নিয়েছি, এতটাই হার্ডি।
ওকে, চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটাকে এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপিয়ার্স দেখতে থেকো। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটু লাইক শেয়ার কমেন্ট যদি করো তাহলে আরও বেশি আমাদের হেল্প হয় আগে বাড়ার জন্য। ঠিক আছে, তাই রাখি। গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড ভালো থেকো, বাই।